কিছুদিন আগেই অর্থাৎ 2-3 দিন আগেই কিন্তু এক্সব্লেড যে নতুন ভার্সনটা আছে 25 সালের, এটা কিন্তু এফআই এবিএস করে কিন্তু নিয়ে এসেছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সব্লেডের এফআই এবিএস এবং এফজেডএস ভার্সন 2 ইয়ামাহা এই দুইটাতে আসলে কি কি কম্পারিজন, মানে কি কি আছে না আছে, কোনটা আপনার কিনলে ভালো হবে কোনটা ভালো হবে না, সেটা কিন্তু আপনি কম্পারিজন করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পরে। আজকের ভিডিওতে এই সবটাই কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো। তো চলুন কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করা যাক। হোন্ডা এক্সব্লেডে আপনি কিন্তু সামনে এবিএস পেয়ে যাচ্ছেন এবং একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন। হোন্ডা এক্সব্লেডের নতুন ভার্সনটাতে আপনি নিশিনের ব্রেক ক্লিপার পেয়ে যাচ্ছেন। হোন্ডা এক্সব্লেড নতুন ভার্সনে পুরাতন ভার্সনটার মতোই কিন্তু আপনি 80/117 সেকশনের একটা চাকা কিন্তু পেয়ে যাচ্ছেন, তাও আবার এই চাকাটা কিন্তু আপনি টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। সো দর্শক, এফজেডএস ভার্সন 2 যেটা আছে সেটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সামনে ডিস্ক একটা পেয়ে যাচ্ছেন অনেক বড় 300 mm এর, আর এখানে কিন্তু এবিএস নেই। আর দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্রেক ক্লিপারটা রয়েছে এটা হচ্ছে বাইব্রিড ব্রেক ক্লিপার। এটা আসলে একটা খুবই ভালো মানের ব্র্যান্ড, এটা আসলে যারা ব্যবহার করেছে তারা কিন্তু আসলে বুঝতে পারবেন। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এফজেডএস ভার্সন 2 যেটা আছে এটার যে সামনের টায়ারটা আছে এটা কিন্তু 100 সেকশনের। তো দেখতেই পাচ্ছেন 100 সেকশনের টায়ারটা থাকাতে যেটা হয় এখানে কিন্তু আপনি খুব ভালো মানের একটা মানে গ্রিপ কিন্তু পাচ্ছেন ব্রেকিং এর ক্ষেত্রে। আর হ্যাঁ, এই টায়ারটা কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনার থাকছে হচ্ছে টিউবলেস টায়ার। হোন্ডা এক্সব্লেডের নতুন ভার্সনটাতে কিন্তু আপনি এই অংশটাতে কিন্তু দেখতে পাচ্ছেন গ্লোসি রয়েছে এবং এই পেছনের অংশটা কিন্তু ম্যাট রয়েছে। মাডগার্ডটাতে আপনি এরকম একটা কম্বিনেশন কিন্তু পেয়ে যাচ্ছেন। আর ফ্রন্টে যে মাডগার্ডটা রয়েছে দেখতে পাচ্ছেন গ্লোসি, এটা হচ্ছে প্লাস্টিক ফাইবারের তৈরি, যেটা আসলে বলে কোম্পানি, এটা হচ্ছে প্লাস্টিকের তৈরি। এটাতে কোনো ভেরিয়েন্ট নেই, যেমনটা এক্সব্লেডে দেখতে পেলেন যে সামনে হচ্ছে মানে দুইটা কম্বিনেশন আছে আর কি। হোন্ডা এক্সব্লেডের এখানে কিন্তু এরিও ডাইনামিক একটা সুন্দর ইঞ্জিন গার্ড দেওয়া আছে, এইটা কিন্তু অ্যালুমিনিয়ামের। এটা আরেকটা বিষয় হচ্ছে এফজেডএস ভার্সন 2-তে কিন্তু আপনি এই জায়গাটাতে মাডগার্ড পাচ্ছেন না, বা এখানে কিন্তু এরিও ডাইনামিক কোনো ধরনের পাচ্ছেন না। এটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এক্সট্রা করে লাগিয়ে নিয়েছি। এইখানে কিন্তু কোনো মাডগার্ড থাকে না, একদমই খালি থাকে, নেগেট থাকে। সেক্ষেত্রে এরকম একটা কিছু লাগিয়ে নিতে পারেন, অথবা এখানে স্টিলের একটা কিছু লাগায় নেওয়া যায় আর কি। এটা কিন্তু আপনি পাচ্ছেন না এফজেডএস ভার্সন 2 যেটা আছে। হোন্ডা এক্সব্লেডের সামনের অংশটা কিন্তু এরকম একটা রোবোটিক রকম একটা লুকস দিচ্ছে এবং হেডলাইটটা কিন্তু আগের চেয়ে ভালো আলো বা আরও বেশি আলো দেবে বলে হোন্ডা কর্তৃক জানিয়েছে। তাছাড়া এটার হেডলাইটে যদি আসেন, দেখেন হেডলাইটে কিন্তু এরকম আপনার এক্সব্লেডে যেমন একটা সুন্দর একটা রোবোটিক ফিল আছে, কিন্তু এটাতে নাই। এটা হচ্ছে একটা জেন্টেল ফিল আর কি, মানে জেন্টেল একটা ভাব রয়েছে। আর এখানে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হেলোজেনের হেডলাইট, এটা কিন্তু এলইডি নয়। এবং এটা ইন্ডিকেটরগুলো কিন্তু যথেষ্ট নিচে দেখতে পাচ্ছেন, যথেষ্ট নিচে কিন্তু অবস্থিত ইন্ডিকেটরটা, এবং এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড স্টাইল। এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর হেলোজেন, এবং দেখতে পাচ্ছেন যে ইন্ডিকেটর হেলোজেন, এবং অ্যাজ ইউজুয়াল হেডলাইট যেটা বলছিলাম এটা কিন্তু হেলোজেনের। হোন্ডা এক্সব্লেডের নতুন ভার্সনটাতে আপনি সামনের যে ইন্ডিকেটর সেটা কিন্তু আপনি এই বরাবর পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন এই বরাবর পাচ্ছেন। হোন্ডা এক্সব্লেডের নতুন ভার্সনটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে টেলিস্কোপিক যে সাসপেনশন এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তবে হ্যাঁ, টেলিস্কোপিক সাসপেনশনের এই যে দেখতে পাচ্ছেন এটা যে পুরুত্বটা রয়েছে এটা আপনি ভালো করে দেখুন এবং এটা দেখুন। আরেকটা বিষয় হচ্ছে এফজেডএস ভার্সন 2 এর যে সামনে সাসপেনশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পাচ্ছেন টেলিস্কোপিক, দেখতে পাচ্ছেন টেলিস্কোপিক। তবে হ্যাঁ, এইখানে টেলিস্কোপিক সাসপেনশনের এই যে দেখতে পাচ্ছেন যে মেটালটা, এই যে দেখতে পাচ্ছেন মেটালটা, এটা কিন্তু আপনি এক্সব্লেডের চেয়ে মোটা পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এক্সব্লেডের চেয়ে এটা কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা। সো এটা যেহেতু মোটা একটু পাবেন, সেক্ষেত্রে আপনি শক্তিশালী একটু বেশি পাবেন, গ্রিপটা বেশি পাবেন। হোন্ডা এক্সব্লেডের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে সেটা কিন্তু আগের মতোই রয়েছে, দেখতে পাচ্ছেন এরকম একটা ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা কিন্তু আপনি এরকম পাচ্ছেন হোন্ডা এক্সব্লেডের নতুন ভার্সনটাতে, পুরাতন ভার্সনটার মতোই। এবং এই জায়গাটা কিন্তু ম্যাট একটা ফাইবারের ব্যবহার করা হয়েছে, যেটাতে কিন্তু স্ক্র্যাচ টেজ খুব কমই করবে। এখন যদি একটু ফুয়েল ট্যাঙ্কটাতে আসি, দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু আপনি এরকম পাচ্ছেন। সো এরকম একটা লুকে পাচ্ছেন, এই পাশটাতে আপনি এরকম একটা লুকে পাচ্ছেন, এবং যে কালারটাই নেন না কেন আপনি এই পাশটাতে আপনি এরকম একটা লুকে কিন্তু ফুয়েল ট্যাঙ্কটা পাচ্ছেন। ফুয়েল ট্যাঙ্ক আপনি এটাতে 12 লিটার পাচ্ছেন, ওইটাতেও কিন্তু 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাচ্ছেন, দুইটাতেই আপনি 12 লিটার ফুয়েলই কিন্তু। আরেকটা বিষয় হচ্ছে ফুয়েল ভরার যে জায়গাটা রয়েছে যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিন্তু আসলে আমি কোনো ধরনের আসলে নাই। এইখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক, এগুলো কিন্তু প্লাস্টিক ফাইবার। এই যে দেখতে পাচ্ছেন এটা ম্যাট কালার দেওয়া, এটা গ্লোসি কালার দেওয়া। এখন বিষয় হচ্ছে যে এইখানে এফজেডে কিন্তু কোনো ধরনের মাইক্রো ফাইবার দেওয়া নেই, মানে কার্বন ফাইবার দেওয়া নেই, যেটাতে হচ্ছে কোনো স্ক্র্যাচ ম্যাচ পড়লেও বা স্ক্র্যাচ পড়তে গেলেও স্ক্র্যাচ যাতে না পড়ে এরকমটা দেওয়া নেই। কিন্তু এক্সব্লেডে কিন্তু ভিন্ন। হোন্ডা এক্সব্লেডের যে ইঞ্জিনটা রয়েছে এটা কিন্তু এফআই ইঞ্জিন দেওয়া হয়েছে, অর্থাৎ আগের যে ইঞ্জিনটা ছিল সেটা কার্বোরেটর ছিল, এবং বর্তমানে যে ইঞ্জিনটা রয়েছে সেটা কিন্তু 160 সিসির এফআই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন।
ফুয়েল ইনজেকশন আছে। এই ইঞ্জিনটা কিন্তু ফুয়েল ইনজেক্ট বা এফআই ইঞ্জিন। তবে এফজেড ভার্সন 2-তে কিন্তু আপনার পিজিএমএফআই নেই, প্রোগ্রামেবল ফুয়েল ইনজেকশন কিন্তু নেই। তবে এই ইঞ্জিনটা ফুয়েল ইনজেকশন ইঞ্জিন। হোন্ডা এক্স ব্লেডের দুইটা অপশন রয়েছে স্টার্টের, একটা হচ্ছে সেলফ, দেখতে পাচ্ছেন সেলফ রয়েছে, আরেকটা হচ্ছে কিক। এই যে দেখতে পাচ্ছেন কিক, অর্থাৎ সেলফ না থাকলেও আপনি কিন্তু কিক দিয়ে হলেও এটা স্টার্ট করতে পাচ্ছেন। হোন্ডা এক্স ব্লেডের মাফলারটা কিন্তু দেখতে পাচ্ছেন এরকম রয়েছে, এখান থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে শেষ হয়েছে, এবং মাফলারটা কিন্তু অনেকটা বড়, অনেকটা লম্বা, মানে আগের যে মাফলারটা রয়েছে সেটার মতোই রয়েছে, এবং মাফলারে কিন্তু ডাবল পাইপ আপনারা পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে সাউন্ডটা কিন্তু অনেক সুন্দর আসে। এখন যদি একটু স্টার্টিং মেথডে আসি, যে বাইকটা আপনি স্টার্ট করবেন কীভাবে, এটা সেলফে স্টার্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেলফ রয়েছে, এই সেলফের মাধ্যমে আপনি স্টার্ট করতে পারবেন। কিন্তু এই পাশে এফজেড ভার্সন 2 যে বাইকটা রয়েছে, এই বাইকটাতে কিন্তু আপনি পাচ্ছেন না, যেটা সেটা হচ্ছে এখানে স্টার্টিং, অর্থাৎ কিক কিন্তু পাচ্ছেন না। কিন্তু আপনি কিন্তু এক্স ব্লেডে কিন্তু কিক পেয়ে যাবেন। এখন যদি একটু মাফলারটাতে আসি, আমি নিঃসন্দেহে বলতে পারি এফজেড ভার্সন 2 এর যে মাফলারটা রয়েছে এইটা আপনার ওই এক্স ব্লেডের চেয়ে বেশি পছন্দ হবে, কারণ এটা দেখতে অনেকটা সুন্দর। আমি যথেষ্ট পরিমাণ ভালোভাবেই লক্ষ্য করেছি, এইটা কিন্তু এক্স ব্লেডের যে মাফলারটা রয়েছে এটার চেয়ে যথেষ্ট সুন্দর। হোন্ডা এক্স ব্লেডে কিন্তু আপনি সিট পেয়ে যাচ্ছেন 1 সিট, অর্থাৎ ফ্যামিলি সিট। দেখতেই পাচ্ছেন যে ফ্যামিলি সিট হিসেবে এটা কিন্তু বেশ জনপ্রিয়, আগেরটাও কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল। এটার সিটিং পজিশন এবং সিট হাইট কিন্তু যথেষ্ট পরিমাণ কম রয়েছে, মানে 5 ফিট 1-2 ইঞ্চি যারা উচ্চতা তারাও কিন্তু আরামসে এটা চালাতে পারবে। এখন আসি সিটিং সিস্টেমটাতে। সিটিং সিস্টেমটা যদি আমি আপনাদেরকে বলি, যে দেখুন এফজেড ভার্সন 2-তে কিন্তু স্প্লিট সিট রয়েছে, দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু একদম অ্যাভেলেবেল এরকম পাবেন। তবে এটা পাবেন না, এটা হচ্ছে এক গার্ড, এটা কিন্তু আলাদাভাবে লাগাতে হয়, আলাদাভাবে আমি লাগিয়েছি, কিন্তু সিটটা আপনি এরকম পাচ্ছেন। হোন্ডা এক্স ব্লেডের নতুন ভার্সন এবং পুরাতন ভার্সন দুইটাই কিন্তু মনোশক সাসপেনশন ছিল, দেখতে পাচ্ছেন যে মনোশক সাসপেনশন রয়েছে, এবং এটা হচ্ছে অ্যাডজাস্টেবল। হোন্ডা এক্স ব্লেড 160 সিসির এফআই এবিএস, যেটা এটা কিন্তু সামনে এবিএস, পিছনে কিন্তু এবিএস নাই, পিছনে হচ্ছে ডিস্ক ব্রেক শুধু রয়েছে, দেখতে পাচ্ছেন পেছনে ডিস্ক ব্রেক রয়েছে। হোন্ডা এক্স ব্লেড 160 সিসির এফআই এবিএস এর পেছনের যে টায়ারটা রয়েছে এটা কিন্তু এমআরএফ এর 130 সেকশনের টায়ার কিন্তু ব্যবহার করা হয়েছে, যেটা আগের মতোই রয়েছে, এবং এই টায়ারটাও কিন্তু আপনি টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। এবং পেছনে কিন্তু আপনি এই বাইকটার পেছনের যে সাসপেনশনটা রয়েছে এটা মনোশক সাসপেনশন। সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এফজেড ভার্সন 2 এর মনোশক সাসপেনশন। এবং এই বাইকটার পেছনের যে ব্রেকিংটা রয়েছে, পেছনের ব্রেকিংটা যদি আসি, সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনি, এবং এইটাতে কিন্তু আপনি অ্যাজ ইউজুয়াল পেয়ে যাচ্ছেন নিশিনের ব্রেক ক্যালিপার। এবং এই বাইকটার সামনের যে ব্রেকটা রয়েছে এটার ক্যালিপারটা হচ্ছে বাইব্রিড ব্রেক ক্যালিপার। এখন আসি পেছনের যে চাকাটা রয়েছে এটার মাপ, এটা হচ্ছে আসলে 140 সেকশনের একটা চাকা, দেখতেই পাচ্ছেন অনেকটা মোটা, এই যে দেখতে পাচ্ছেন অনেকটা মোটা, এবং যেহেতু অনেকটা মোটা রেডিয়াল টায়ার সেক্ষেত্রে কিন্তু গ্রিপটা অনেক বেশি পাওয়া যায়। সো বুঝতেই পারছেন যে আপনি এক্স ব্লেডে পাবেন 130 সেকশনের টায়ার, আর এটাতে 140 সেকশনের টায়ার পেয়ে যাচ্ছেন। এক্স ব্লেডের সামনে কিন্তু মাত্র 80 সেকশনের, আর এই বাইকটাতে আপনি সামনে কিন্তু পেয়ে যাচ্ছেন 100 সেকশনের। সাথে সাথে এই বাইকটার যে পেছনের অংশটা এটাও কিন্তু আপনি টিউবলেস, অর্থাৎ পেছনের যে টায়ারটা এটাও কিন্তু টিউবলেস টায়ার। হোন্ডা এক্স ব্লেডের পেছনের যে মাঠগার্ডটা রয়েছে এটা কিন্তু কোম্পানি থেকেই দিচ্ছে, এখানে খুবই শক্তিশালী একটা মেটালের মাধ্যমে কিন্তু মাঠগার্ডটা আটকানো, এবং অনেক শক্তিশালী এটা। সো এই মাঠগার্ডটা কিন্তু খুবই সুন্দর একটা লুক দিচ্ছে এই হোন্ডা এক্স ব্লেড 160 সিসি এফআই এবিএস এই বাইকটাতে। তবে হ্যাঁ, এফজেড ভার্সন 2-তে এই যে মাঠগার্ডটা রয়েছে এটা কিন্তু আলাদা লাগাতে হয়, এটা কিন্তু এটার সাথে থাকে না, যেটা হচ্ছে এক্স ব্লেডের সুন্দর একটা অনেক শক্তিশালী একটা মাঠগার্ড কিন্তু অলরেডি মানে ইনস্টল করা থাকে, কিন্তু এইটাতে এফজেড ভার্সন 2-তে কিন্তু এই মাঠগার্ডটা থাকে না, কিন্তু এটা থাকে। হোন্ডা এক্স ব্লেডের পেছনের অংশটাতে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হ্যান্ডেল বারটা একদম ইন্টিগ্রেটেড রয়েছে এবং অনেক শক্তিশালী। এটা কিন্তু আগের ভার্সনটাতেও ছিল, যেটা কার্বোরেটর ভার্সন ছিল সেটাতেও ছিল, এবং এই এফআই এবিএস ভার্সনটাতে কিন্তু এটা রাখা হয়েছে। এবং পেছনের টেল লাইটে যদি আসি, দেখতে পাচ্ছেন সেই আগের মতোই হেলোজেন বাল্ব রয়েছে, এখানে কিন্তু এলইডি ব্যবহার করা হয়নি। সো আমার মতে এলইডি ব্যবহার করলে কিন্তু সবচেয়ে ভালো হতো। তো এক্স ব্লেড 160 সিসির এই বাইকটার পেছনের অংশটা কিন্তু আপনি এরকম দেখতে পাচ্ছেন, এবং পেছনের এই বাইকটার মানে এফজেড ভার্সন 2 এর পেছনের পজিশনটা যদি দেখাই, পেছনের পজিশনটা হচ্ছে এরকম। এটাতে কিন্তু আপনি এজেদুয়াল এখানে নাম্বার প্লেট তো পেয়ে যাচ্ছেন, এখানে একটা রিফ্লেক্টর থাকবে, এখানে হেলোজেন বাল্ব পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু এলইডি বাল্ব নেই। এই মূল লাইটটা হচ্ছে হেলোজেনের, এবং ইন্ডিকেটর যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটাও কিন্তু হেলোজেন বাল্ব আসলে পেয়ে যাচ্ছেন। সো হোন্ডা এক্স ব্লেডের এইদিকে সারিগার্ডটা কিন্তু এরকম দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা লুক দেওয়ার জন্য এটা এরকম দেওয়া হয়েছে। এখানে একটা প্লাস্টিক এরিয়া দেওয়া হয়েছে, এইখানে কিন্তু প্লাস্টিক এরিয়া দেওয়া হয়েছে,
মোটামুটি সারি গার্ড যেটা আছে এটা এইরকম আপনি পেয়ে যাচ্ছেন হোন্ডা এক্স ব্লেডে। হোন্ডা এক্স ব্লেডে অ্যাজ ইউজুয়াল গিয়ার শিফটিংয়ের যে লিভারটা রয়েছে এটা কিন্তু আপনার আগের মতোই রাখা হয়েছে এরকম। হোন্ডা এক্স ব্লেডে কিন্তু সাইড স্ট্যান্ড সেন্সর কিন্তু ব্যবহার করা হয়েছে এখন, অর্থাৎ সাইড স্ট্যান্ডটা যদি নামানো থাকে তাহলে কিন্তু এই বাইকটা স্টার্ট হবে না। এছাড়া সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড তো আপনি পেয়ে যাচ্ছেন। এফজেডএস ভার্সন 2 এর গিয়ার শিফটিং যে লিভারটা রয়েছে এটা কিন্তু আসলে এইরকম পাবেন, দেখতেই পাচ্ছেন। এবং এই বাইকটাতে কিন্তু এফজেডএস ভার্সন 2-তে কিন্তু আপনি সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর পাচ্ছেন না, এবং সাইড স্ট্যান্ড যে কাট আপ রয়েছে সেন্সর সেটাও কিন্তু আপনি পাচ্ছেন না। অ্যাজ ইউজুয়াল সমস্ত বাইকে যেরকম আপনার সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড থাকে এটা কিন্তু আসলে এফজেডএস ভার্সন 2-তেও পেয়ে যাচ্ছেন। এখন যদি একটু মিটারে আসি, মিটারটা দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল। এখানে কিন্তু চাবিটা কিন্তু এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন চাবির অপশনটা এখানে দেওয়া আছে। এবং এছাড়াও যদি আমরা মিটারটা একটু লক্ষ্য করি, মিটারে কিন্তু আপনি অনেক ধরনের অপশনই পেয়ে যাচ্ছেন। সো দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আরপিএম রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন ফুয়েল ইন্ডিকেটর রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন টাইম রয়েছে, বিভিন্ন ধরনের অপশন কিন্তু রয়েছে। এখানে গিয়ার ইন্ডিকেটর রয়েছে, এইখানে হচ্ছে এই যে সাইড স্ট্যান্ডটা নামানো রয়েছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে। তাছাড়া এবিএস এর সাইনটা রয়েছে, তারপর হচ্ছে নিউট্রালের সাইনটা রয়েছে। এরকম মোটামুটি সব ধরনের অপশনই কিন্তু ডিজিটাল মিটারটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। হোন্ডা এক্স ব্লেডের বাম পাশের যে হ্যান্ডেলবারটা রয়েছে এটার রিফ্লেক্টরটা এরকম, এবং বাম পাশে দেখতে পাচ্ছেন যে আপার ডিপার রয়েছে, এখানে সুইচিংয়ের মধ্যে এখানে টার্ন ইন্ডিকেটর রয়েছে, এইখানে দেখতে পাচ্ছেন যে হর্ন রয়েছে। সো এই অপশনগুলো রয়েছে এখানে, এবং এখানে কিন্তু পাসিং সুইচ, অর্থাৎ এখানে পাসিং সুইচটা কিন্তু এখানে রয়েছে। ডান পাশের হ্যান্ডেলবারটাতে আপনারা কিন্তু রিফ্লেক্টরটা এরকম পেয়ে যাচ্ছেন, এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন সেলফ পেয়ে যাচ্ছেন, এখানে হ্যাজার্ড সুইচ পেয়ে যাচ্ছেন, এখানে ইঞ্জিন কিল সুইচ যেটা আগের ভার্সনটাতে ছিল না এখন কিন্তু এটাতে রয়েছে, ইঞ্জিন কিল বা ইঞ্জিন স্টপ সুইচেও কিন্তু রয়েছে। এবার আসুন দেখে নেওয়া যাক এর যে মিটারটা আছে। মিটারটা আসলে এখানে দেখতে পাচ্ছেন বেশি কিছু নেই, ফুয়েল ইন্ডিকেটর আছে এই পাশটাতে ফুয়েল ইন্ডিকেটর রয়েছে, এখানে কিলোমিটার ওডোমিটার রয়েছে, উপরে আরপিএম মিটার রয়েছে, এবং হচ্ছে কত কিলোমিটার স্পিডে চলছেন সেটা হচ্ছে জিরোটা আছে দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু এটা পাবেন। এইরকম কয়েকটা রয়েছে। এই পাশে আসলে নিউট্রাল এটা রয়েছে, এখানে গ্যার ইন্ডিকেটর নেই। এখানে কিন্তু আপনি আসলে ইকোনমিতে চালাচ্ছেন নাকি কীরকমভাবে চালাচ্ছেন সেটা শো করে, এরকম কয়েকটা জিনিস কিন্তু শো করে। এখানে হচ্ছে ইন্ডিকেটর দিলে, যখন বাম পাশে ইন্ডিকেটর দিব তখন এই যে ইন্ডিকেটরগুলো জ্বলে, আবার পাসিং সুইচ যখন আমি ব্যবহার করি তখন আসলে এই যে এইটা জ্বলে ওঠে। সো এরকম কয়েকটা ইন্ডিকেটর রয়েছে, যেটা হচ্ছে আসলে এক্স ব্লেডের সাথে মিলেই না। এক্স ব্লেডে কিন্তু আরও অনেক বেশি কিছু রয়েছে। ফাইনালি যদি একটু বাম পাশের হ্যান্ডেলবারটাতে আসি, এই দেখতে পাচ্ছেন হ্যান্ডেলবারটা এরকম হয়। বাম পাশের হ্যান্ডেলবারে কিন্তু সব কিছু মোটামুটি পাসিং সুইচ, আপার ডিপার, হর্ন সবগুলি আছে। এমনকি ডান পাশেও কিন্তু এফজেডএস ভার্সন 2-তে এই সবগুলি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে চাপাটা আছে, চাপাটা কিন্তু আমি এক্সট্রা লাগিয়েছি। এমনিতে যে চাপাটা থাকে এটার সাথে, এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে ইঞ্জিন কিল সুইচটা রয়েছে এটা কিন্তু থাকে না। তারপর কিছু বিষয় আছে যেটা থাকে না, কিন্তু এটা কিন্তু চাপাটা আমি এক্সট্রা 1400 টাকা দিয়ে লাগিয়ে নিয়েছি, এবং যেটা হচ্ছে এটাতে ইন্টিগ্রেটেড থাকে সেটাতে কিন্তু আপনি এই অপশনগুলো পাচ্ছেন না। কিন্তু এক্স ব্লেডে কিন্তু অনেক অপশনস আছে যেগুলো হচ্ছে এক্সট্রাভাবে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে এফজেডএস ভার্সন 2-তে এখনও কিন্তু ক্রাশ গার্ড বা বাম্পার যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিচ্ছে, সাথেই দিয়ে দিচ্ছে। এটার দাম হচ্ছে 450 টাকা, এটা কিন্তু এখনও দিচ্ছে। কিন্তু বর্তমানে এক্স ব্লেডের নতুন যেটা আসছে সেটাতে কিন্তু এই গার্ডটা কিন্তু নাই, ইন্টিগ্রেটেড নাই, এটা কিন্তু আপনাকে আলাদাভাবে কিনে তারপর এখানে লাগাতে হবে। সো ফাইনালি এক্স ব্লেড 160cc এফআই এবিএসটা কিন্তু লুকসটা আপনি এরকম পেয়ে যাচ্ছেন। ফাইনালি যদি বলি, ফাইনালি কিন্তু আপনি এফজেডএস ভার্সন 2 যেটা আছে এইটা হচ্ছে আপনি এরকম একটা লুকসে পাবেন। সো বন্ধুরা আশা করি বুঝতেই পাচ্ছেন, আমি কিন্তু একদম কুটিয়ে নাটিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এফজেডএস ভার্সন 2-তে আপনি কী পাচ্ছেন, আর এক্স ব্লেডের এফআই এবিএস যেটা নতুন বের হয়েছে এটাতে আসলে আপনি কী পাচ্ছেন। সো বুঝতেই পাচ্ছেন যে কম্প্যারিজনে মানে কোনটা আসলে এগিয়ে থাকবে সেটা আশা করছি আপনারাই ভালো বলতে পারবেন। যেমন এইটার যে মাইলেজ আছে, মাইলেজে এটা পিছিয়ে থাকবে, তারপর এইটার যে চাকা আছে চাকাতে আবার এটা এগিয়ে থাকবে, ব্রেকিংয়ের দিকে এটা এগিয়ে থাকবে, আবার এটার যে সাসপেনশন রয়েছে এটা এগিয়ে থাকবে, আবার সাসপেনশনের দিকে এক্স ব্লেডটা হালকা একটু পিছিয়েও থাকতে পারে। এরকম বিভিন্ন অপশন কিন্তু রয়েছে। যেমন এটাতে 3টা সেন্সর নেই, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর নেই। তা আর একটা হচ্ছে যে নতুনভাবে এক্স ব্লেডে যেটা দিয়েছে যে এক্স ব্লেডে কিন্তু আপনার ব্ল্যাঙ্ক অ্যাঙ্গেল সেন্সর রয়েছে, যেটা হচ্ছে আপনার গাড়িটা যদি পড়ে যায় তাহলে বন্ধ হয়ে যাবে, কিন্তু এই সেন্সরটা কিন্তু এটাতে নেই। আবার আপনি এক্স ব্লেডে যেটা পাচ্ছেন যে এবিএস পেয়ে যাচ্ছেন, কিন্তু এইটাতে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন না, মানে ডুয়েল চ্যানেল আপনি ডিস্ক পাচ্ছেন কিন্তু কোনো এবিএস নেই। কিন্তু আপনি এক্স ব্লেডে ডুয়েল চ্যানেল ডিস্ক পাচ্ছেন, সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন। সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।